আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা রাখছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন দিনে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা রাখছি একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। দুপুরের রান্নাবাড়া থেকে আজকের ভিডিওটি শুরু করলাম। তো দেখতেই পেলেন লাল শাক রান্না করছি আর ইলিশ মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না করব। তো রান্নার ভিডিও আজকে আর শেয়ার করব না, আজকে আমি ঘরের অন্য কিছু কাজ করব। তো আজকের এই দিনের অপেক্ষায় আমি ছিলাম, কবে আমার মেয়ে বাসায় থাকবে। আমার মেয়ে সচরাচরকে বেশি একটা বাসায় পাওয়া যায় না। ওর তো শুক্র শনি যদিও 2 দিন স্কুল বন্ধ থাকে, কিন্তু ওই শুক্র শনি 2 দিন আবার ওর প্রাইভেট থাকে। তো আজকে সেই দিন, যেই দিন ও বাসায়, ও আজকে প্রাইভেট পড়তে যাবে না আর স্কুলেও যাবে না। তো আমার ঘরে এমন কিছু কাজ আছে যেই কাজগুলো করতে আমাকে ওর সাহায্য নিতে হবে। আর কিছু কাজ আছে যেগুলো আমি করতে পারবো না আর করবো না, আমি ওকে দিয়েই করাবো। তো আজকে এটাকে আমার শীতের প্রস্তুতির একটা পর্ব বলতে পারেন। এটা একটা সোফা, যেটাকে ভিডিওতে দেখতে পাচ্ছেন। এটা একটা সোফা। এই সোফাটাকে বেড বানানোর মাধ্যমে আমি আমার শীতের প্রথম পর্বের কাজটা আর কি শুরু করলাম। তো আপনারা তো জানেন, যারা আমার ভিডিও দেখেন, যে আমার ঘরে কোনো সোফা নেই, শুধু এই একটাই সোফা। এটা রিগালের 2 সিটের একটা সোফা। এটাকে সোফা হিসেবেও ব্যবহার করা যায়, আবার বেড হিসেবেও ব্যবহার করা যায়। যখন যেরকম প্রয়োজন হয় সেরকম আমি ব্যবহার করি। তো গরমের দিনে এটা এতদিন সোফা হিসেবে ব্যবহার করেছি, এখন এটাকে আমি বেড হিসেবে ব্যবহার করব। কারণ এটাতে বসেই আমার বাচ্চারা, আমার পরিবারের অন্য সদস্যরা টিভি দেখে। তো গরমের দিনে তো ফ্লোরে বসে টিভি দেখা যায়, সমস্যা হয় না। শীতের দিনে তো আর ফ্লোরে বসে টিভি দেখা যাবে না। তো এটাকে এখন বেড বানিয়ে দেবো, এটার উপরে বসেই সবাই গল্প গুজব করবে, টিভি দেখবে, এই আর কি। তো প্রথমে ফ্লোরটাকে ভালো করে ঝাড়ু দিয়ে এর উপরে একটা পাটি বিছিয়ে দিয়েছি, আর পাটির উপরে একটা পুরনো বিছানার চাদর বিছিয়ে দিয়েছি। এটার উপরেই আমি এই সোফাটাকে আর কি বেড হিসেবে রাখবো। তো নিচে একটু পাটি আর একটা পুরনো চাদর দিয়ে দিলাম, যাতে নিচ থেকে ময়লা হয়ে যেতে না পারে সোফাটা। সোফাটার কাভারটা যদিও যদিও খুলে মনে হয় ধোয়া যাবে, কিন্তু সেটা অনেক কষ্টসাধ্য হয়ে যাবে। তো এভাবে যদি একটু যত্ন করে ব্যবহার করা যায়, সেক্ষেত্রে জিনিসটা অনেক দিন টেকসই হবে আর কি। ওই যে বলে না যে যতনে রতন মেলে, সেরকমের আর কি। তো এটাকে আমি আর আমার মেয়ে দুজনে মিলে তারপরে এই কোণাতে এনেছি। আমাদের যদিও জিনিসটা বেশি ওজন না, ফোমটা বেশি ওজন না, কিন্তু তারপরেও ফোমের বিভিন্ন জায়গায় একটু ভাঙা ভাঙা আছে। মানে এটাকে কি বলে, ইজি চেয়ার হিসাবেও ব্যবহার করা যায়, সোফা হিসেবেও ব্যবহার করা যায়, আর আবার ফোম বেড হিসেবেও ব্যবহার করা যায়। তো বিভিন্ন জায়গায় ভাঙা ভাঙা আছে, এই কারণে নিতে আমাদের অনেক কষ্ট হয়েছিল। তো যাই হোক, মা মেয়ে মিলে বেডটাকে আমরা বিছিয়ে দিলাম। এখন নিচের চাদরটাকে একটু এটার সাথে অ্যাটাচড করে দিচ্ছি, যাতে খুলে না যায়। তো অ্যাটাচড করার জন্য আমরা এখানে এই যে হিজাব পিনগুলো ব্যবহার করছি। এই হিজাব পিনগুলো এটার মধ্যে আটকে দিলে তাহলে নিচের চাদরটা আর খুলে যাবে না। আর এটার উপরে আমরা আবার আরেকটা চাদর বিছিয়ে দেব, যাতে ময়লা হলে উপরেরটা নিয়ে ধুতে পারি। তো নিচের পাটিটা আমার মনে হয় একটু বড় হয়ে গিয়েছে, বিছানোর পর মনে হলো বড় হয়ে গিয়েছে। তো যাই হোক, পরে কোনো এক সময় আমি আর আমার মেয়ে দুজনে মিলে আবার চেঞ্জ করে দেব। তো দুজনে মিলে একদম বিছানাটাকে সুন্দর করে রেডি করে নিলাম। এখন এখানে বসে আমরা গল্প গুজব করবো আর টিভি দেখতে পারবো। আর আমাদের পাশে একটা বড় জানালা আছে, জানালা দিয়ে কিন্তু বাইরের পরিবেশটা খুব সুন্দর দেখা যায়, দেখতে কিন্তু অনেক ভালো লাগে। তো এখানেই কিন্তু কাজ শেষ নয়, তার জন্য অপেক্ষা করছে আরও কঠিন একটা কাজ। এই যে দেখেন, লাইটগুলো আছে, ডিজাইনার লাইটগুলো, এই লাইটের কাভারগুলো পরিষ্কার করতে হবে। এগুলো বেশ কিছুদিন যাবৎ পরিষ্কার করা হয় না। তো এত উপরে উঠে এই কাভারগুলো খোলা আমার পক্ষে সম্ভব নয়। আমি একবার এই মই দিয়ে পরেই আমার পা ভেঙে গিয়েছিল, তো আমি আর সাহস করে এটা খুলতে চাইনি। তো আমার মেয়েকে দিয়েই খুলছিলাম। আমার মেয়ে আবার ছোট মানুষ, তো এই খুঁটিনাটি কাজগুলো সে খুব ভালো করেই করতে পারে। তো সে অনেক সময় নিয়ে এই যে ঘুরিয়ে ঘুরিয়ে লাইটের কাভারটা খুললো। তো সে সুন্দর মতনই খুলতে পেরেছে, কোনো সমস্যা হয়নি। এই যে দেখেন, নিচ থেকে দেখা যায় না যে কত ময়লা, কিন্তু এই যে সামনাসামনি কাছে এখন দেখা যাচ্ছে যে এটাতে কত ময়লা হয়েছে। যাই হোক, সমস্যা নেই। এটা এখন আমি ডিটারজেন্ট পাউডার দিয়ে অথবা ভিম লিকুইড দিয়ে একটু
ঘষে ঘষে ধুয়ে নেব। সব রুমেরগুলোই আমি আমার মেয়েকে দিয়ে খুলিয়েছি। এই যে এখন সে তার রুমেরটা খুলেছে। প্রত্যেক বেডরুমে এই সিঙ্গেল সিঙ্গেল একটা ডিজাইনার লাইট দেওয়া আছে, আর মাঝখানে যে লিভিং রুমটা সেই রুমে দুইটা, আপনারা তো দেখতেই পেলেন। তো সে খুব সুন্দর মতন সাবধানতার সাথে সবগুলো এই যে কাভার খুলে নিল, আর খুলে এবার আমি এগুলোকে সুন্দর মতন ধুয়ে নেব। আমি সবগুলো লাইটের কাভারকে ভিম লিকুইড দিয়ে খুব সুন্দরভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি। আর ভিতরে যে লাইটগুলো দেওয়া ছিল সেই লাইটগুলোও কিন্তু খোলা হয়েছে, সেগুলো আমরা মুছে নিয়েছি, সেগুলো আর পানি দিয়ে ধুইনি। তো আমি কাভারগুলোকে ধোয়ার পরে কাভারগুলোকে একটু রোদে দিয়ে দিয়েছি। এই বিছানার উপরেই সুন্দর রোদ পড়েছে, তো এখানেই এগুলো শুকাতে থাকুক। তো শুকিয়ে যাওয়ার পরে আমার মেয়ে আবার লাগিয়ে দিয়েছে, তা আমি একটা আবার একটু জ্বালিয়ে দেখছিলাম যে ঠিক আছে কি না, তো দেখলাম যে না, একদমই ঠিক আছে। তো এবার আমরা এই কাজগুলো রেখে আপনাদের সাথে কিছু আমার বাজার শেয়ার করি। আমার কিছু জিনিস দরকার ছিল, তো আমার জামাই সে আসার সময় টঙ্গী বাজার থেকে সে আমার প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে এসেছে। তো এখানে আমার কিছু বেকিংয়ের জিনিস আছে। তো বেকিং আমার অনেক শখের একটা জিনিস। আমি কেক বানাতে অনেক পছন্দ করি, শুধু কেক নয়, আমি সমস্ত বেকিং আইটেম বানাতেই অনেক পছন্দ করি। তো আমার বেকিংয়ের আইটেমগুলো শেষ হয়ে গিয়েছে। আমি একটা কোকো পাউডার এনেছি। অনেক দিন আগে আমি আমার বরকে বলেছিলাম যে আমাকে কোকো পাউডার এনে দিতে, সে আমাকে মালয়েশিয়ান কোকো পাউডার 1 কেজি এনে দিয়েছিল। আমি যেহেতু বিজনেস করি না, নিজেরা ফ্যামিলির লোকদের জন্য কেক বানাই, তো 1 কেজি কোকো পাউডার আমার কোনোভাবেই মানে প্রয়োজন পড়ে না, তারপরও সে এনেছে, আমি সবাইকে দিয়েছি। তারপরে ফ্রিজে রেখে রেখে আমি অনেক দিন ব্যবহার করেছি, এখন শেষ। তো এবার বলে দিয়েছি যে একদম ছোটোই একটা আনবে, তো সে ছোটো সাইজের একটা এনেছে। তো একটা বেকিং পাউডার আনিয়েছি, একটা বেকিং সোডাও নিয়েছি, আর আনিয়েছি এই যে ব্যানানা ফ্লেভারটা। তো আমার আবার এই ফ্লেভার দিয়ে কেক বানাতে এবং খেতে ভালো লাগে। তো আপনারা এই ব্যানানা ফ্লেভার দিয়ে কেক ট্রাই করে দেখবেন, অনেক মজা হয়। কিন্তু একটা ভ্যানিলা ফ্লেভারও আনতে বলেছিলাম, সেটাও নিয়ে এসেছেন। তো এই ফ্লেভারগুলো আগে প্রথম শুরুর দিকে যখন কিনতাম তখন 50 টাকা 60 টাকা করে কিনতাম, এখন কিন্তু এগুলোর অনেক দাম বেড়ে গিয়েছে। এগুলো এক একটা 120 টাকা করে এনেছে, এক পিস 120 টাকা আর কি। তো অনেক দাম বেড়ে গিয়েছে। আর 1 কেজি বাদামও নিয়ে এসেছেন। এই বাদামগুলো দিয়ে আমি বাদাম বাহার বানাই, আমার বাসার সবাই অনেক পছন্দ করে। আর শীতের জন্য একটা তিব্বত, 2টা তিব্বত পমেড আনা হয়েছে, আর ছোট্ট একটা ভেজলিন লোশন আনা হয়েছে। তো ছোট আনার কারণ হলো এটা শুধু আমি ব্যবহার করব, আর কেউ এটা ব্যবহার করবে না। আর আমার নিজের জন্য একটা নেভিয়া সফট ক্রিম আনিয়েছি। তো আমার মেয়ে আর আমার ছেলে ওরা ওদের মতন আলাদা আলাদা লোশন আর ক্রিম ব্যবহার করে, ওগুলো ওদেরকে আলাদা করে এনে দেওয়া হয়। তো এগুলো আমি সব এখন একটা ঝুড়ির মধ্যে গুছিয়ে নিচ্ছি। এগুলো গুছিয়ে নিয়ে আর এই শীতের জিনিসগুলোকে আমি জায়গায় রেখে দেবো, এগুলো তো আর বেকিংয়ের জিনিসের সাথে রাখবো না। এখন যেহেতু মেয়েকে দিয়ে সারাদিন অনেক কাজ করিয়েছি এবং সামনের দিকে আরও কাজ করাবো, তো ঘুষ তো দিতেই হবে। তো মেয়ের জন্য কিছু ঘুষ আনা হয়েছে, আর সাথে সাথে ছেলের জন্যও আনা হয়েছে। তো কিছু চিপস, চকলেট, বিস্কিট, তারপরে লিচু, চুইংগাম এগুলো আনা হয়েছে। তো সব কিছুই 2টা 2টা করে এনেছি, যাতে দুজনকেই দিতে পারি। কাজ কিন্তু একজনেই করেছে, কিন্তু ঘুষ দুজনকেই দিতে হবে, না হলে আবার ঘরে ঝগড়া শুরু হয়ে যাবে। ভিডিওর এই পর্যায়ে আমার দর্শকদের কাছে আমার একটা অনুরোধ, ভিডিওতে দেখানো কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। আর যারা ধৈর্য ধরে এখন পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন তাদেরকে জানাই অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আপনারা যারা এ ধরনের লাইফস্টাইল ভিডিওগুলো দেখতে পছন্দ করেন এবং আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন, তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কিছুক্ষণ রেস্ট নিয়ে সিঁড়ি ঝাড়ু দিতে এসে পড়েছি। তো এখানেও আমিও কিছু কাজ করব, মেয়েকে দিয়েও কিছু করাবো। এই যে সিঁড়িতে চটগুলো বিছিয়ে দিয়েছি, এতে করে জুতার সাথে বালু ময়লা এগুলো উপরে আসে না, আমার একটু সুবিধা হয় আর কি। তো এই চটগুলো আমি এখন তুলে নেব, আর পরে সিঁড়িটাকে ঝাড়ু দিয়ে আবার চটগুলোকে ভালোভাবে ঝেড়ে আবার বিছিয়ে দেব। তো
আমার বাড়ির কাজ কিন্তু পুরোপুরি এখনও শেষ হয়নি, বাড়িটা এখনও আনকমপ্লিট, শুধু দোতলা কমপ্লিট করে আমরা থাকছি। সিঁড়িতে এখনও টাইলস বসানো হয়নি। তো আমি ওদিকে সিঁড়ি ঝাড়ু দিচ্ছি, আর আমার মেয়েকে দিয়ে আমি এই যে গ্যারেজের উপরের দিকে ছাদের দিকে কিছু ঝুল হয়েছিল সেই ঝুলগুলো ওকে দিয়ে ঝাড়াচ্ছি। তো এই যে আমার শ্বশুর গাছে দেওয়ার জন্য চা পাতা শুকাতে দিয়েছে, এগুলোকে সার হিসেবে ব্যবহার করবে। আমার মেয়ে এই যে ঝুলগুলো ওই যে সে অলরেডি ঝাড়া শুরু করে দিয়েছে। আর এই যে ছাদের এই কালো কালো দাগগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে স্পটলাইট লাগানো আর ফ্যান লাগানোর জন্য জায়গা করা আছে। ওই জায়গাগুলোর মধ্যে ভীমরুল বাসা বানিয়েছিল, বল্লা যেটাকে বলে আর কি। তো সেগুলোকে তাড়ানোর জন্য ওখানে আগুন দিয়ে পোড়ানো হয়েছে, সেজন্য কালো কালো হয়ে গিয়েছে। তো আমার মেয়ে এই কঠিন কাজটা করে দিচ্ছে। এই কাজটা করতে আমার অনেক কষ্ট লাগে, উপরের দিকে হাত দিয়ে উপরে তাকিয়ে তাকিয়ে এগুলো করলে আমার একদম ঘাড় মেনে নেয় এরকমের অবস্থা। তো আমরা নিচে কাজ করে আর উপরে যাইনি, আবার চলে এসেছি বাগানে। তো সেদিনকে তো দেখিয়েছিলাম লাল শাক বাগান, আজকে আবার এই যে ক্ষেত ভরা লাল শাক, দেখলেই কিন্তু অনেক ভালো লাগে, প্রাণটা একদম জুড়িয়ে যায়। তো এখান থেকে কিছু লাল শাক গোসল করার আগে একদম তুলে তারপরে নিয়ে একবারে উপরে যাব। তো আমি, আমার মেয়ে, আমার শ্বশুর ছিল বাগানে। তো এই লাল শাকগুলো আমি তুলে নিচ্ছিলাম কিছু, আর আমি একবারে লাল শাকের গোড়াগুলো ফেলে পরে নিচ্ছিলাম যাতে উপরে নিয়ে আমার আর বাঁচতে না হয়। তো লাল শাকগুলো দেখেন কি টাটকা আর কি সুন্দর। তো আমি লাল শাকগুলোকে একদম এভাবে করে ছিঁড়ে ছিঁড়ে তারপরে অনেকগুলো লাল শাক তুলে নিয়ে এসেছি, কিছু রান্না করব আর কিছু ফ্রোজেন করব সেই জন্য। তো ওঠার সময় আমি আবার এই চটগুলোকে সুন্দর করে ঝেড়ে আবার বিছিয়ে দিয়েছি। তো এভাবে চট বিছানোটা না আমি আমার কোন আত্মীয়র বাসায় যেন দেখেছিলাম, দেখে আমার খুব ভালো লেগেছে, সেজন্য আমি এটা শুরু করেছি। তো এখানে কিছু পুরনো চট দিয়েছি, ভবিষ্যতে আমি নতুন কিছু কিনবো এখানে দেওয়ার জন্য। আর এই যে দেখেন আমি কত লাল শাক তুলেছি, এখান থেকে আমি অর্ধেক রান্না করব আর অর্ধেক আমি ফ্রোজেন করব। যেহেতু অনেক লাল শাক একসাথে খেয়ে তো আর শেষ করা যাবে না, আমি আশেপাশে সবাইকে দিয়েছি, আরও বলেছি নিয়ে খেতে। তো তারপরও কিছু ফ্রোজেন করে রাখবো আর কি। তো ঝাড়ু দেওয়ার সময় আমার এই যে কি বলে এটাকে গ্রিল, যে এই গ্রিলটাতে একটু ধুলো ময়লা পড়েছিল, আমি সেটাকেও একটু মুছে নিচ্ছিলাম। তো এটাকে টেম্পোরারিভাবে বানানো হয়েছে। আমার শ্বশুর মুরব্বী মানুষ, সে নামার সময় তার কষ্ট হয়, সেজন্য অ্যাঙ্গেল দিয়ে রড দিয়ে মানে ঘরে যা ছিল আর কি বাড়ির কাজ করার পরে সেগুলো দিয়ে এটাকে বানানো হয়েছে, যাতে তার ওঠানামা করতে একটু সুবিধা হয়, পরে আবার ফাইনালভাবে করা হবে। তো আমি ওগুলো মুছে একদম গোসল টোসল করে পরের দিন সকালের জন্য রাত্রেই কিছু পরোটা বানিয়ে রাখবো, সেই পরোটাগুলো বানিয়েছি। পরোটাগুলোকে আমি একটু মোটা মোটা করেই বানিয়ে আবার একটু এপিট ওপিট ভালোভাবে সেঁকে তারপরে এটা এখন আমি ফ্রিজে রেখে দেবো। আর এর মধ্যে আমি লাল শাকগুলোকেও ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই যে কিছু লাল শাক আমি কালকে রান্না করার জন্য ভালোভাবে কেটে বক্স ভরে রেখেছি, ওগুলোকে কালকে রান্না করব। আর বাকিগুলোকে আমি একটু ভাপ দিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। আর এই যে শীতের একটা মানে অন্যতম প্রস্তুতি আমার, সেটা হলো গরম পানির ফ্ল্যাক্স। গরম পানির ফ্ল্যাক্সে আমাকে গরম পানি তো শীতে রাখতেই হবে, এটার কোনো বিকল্প নেই। কারণ আমার বাসায় যেহেতু মুরব্বি আছে, আর আমার মেয়েও, সেও একজন বড় মুরব্বি, কারণ তার সারা বছর ঠান্ডা লেগে থাকে, তাকেও একদম মুরব্বির মতো করেই পালতে হয়। তো আমার এই ফ্ল্যাক্সটা কিন্তু আমার অনেক পছন্দের একটা ফ্ল্যাক্স। দেখেন ফ্ল্যাক্সটার কালারটা কত সুন্দর আর কি কিউট। এটা আমি আরএফএল থেকে নিয়েছিলাম বেশ 6-7 বছর আগে। আর এই ধরনের জিনিস দেখবেন যেটা টিকে যায় তো টিকে যায়, আর যেটা টিকে না যায় দেখা যায় 2-1 দিনের মধ্যেই ভেঙে যায়। তো আমার এটা আলহামদুলিল্লাহ টিকে গিয়েছে, তো আমি অনেক দিন যাবৎ ব্যবহার করছি। তো মাঝে মধ্যে এটাতে আমি চাও রাখি, যখন বেশি মেহমান আসে তখন আমি এটাতে চা বানিয়ে রাখলে অনেক সুবিধা হয়। আর আমার আরেকটা বড় ফ্লাক্স আছে, সেটা যখন বেশি শীত পড়বে তখন নামাবো, এখন এটাতেই চলে যাবে। তো এটা আমি ব্যবহার করার পরে যে একটা মিল্ক ব্রেডের প্যাকেটে রেখে দিয়েছিলাম, দেখলাম যে প্যাকেটের সাইজ আর ফ্লাক্সের সাইজ একদম এক রকমের, তো ওটাতেই রেখে দিয়েছিলাম উপরে দিয়ে, আর ধুলোমেলা যাতে না পড়ে। তারপর আমি ব্যবহার করার আগে খুব সুন্দর করে একটু ধুয়ে নিচ্ছি। আর এটাতে এখন আমি পানি গরম করে সেই পানি এরকমের রেখে দেব, তারপরে ওরা ওখান থেকে ঠান্ডা পানির সাথে মিলিয়ে মিলিয়ে খাবে। সংসারের অনেক বড় বড় কাজের পাশাপাশি এরকম কিছু খুঁটিনাটি কাজ করার মাধ্যমেই আমাদের গৃহিণীদেরকে আমাদের সংসারটাকে চালাতে হয়। তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।